সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। গ্যাটকুল অথবা খাকরুল পাতার ভর্তা, সাথে শুটকি মাছ দিয়ে খাকরুল ডাঁটা দিয়ে রান্নার রেসিপি। তো দুইটি রেসিপি দেখার অনুরোধ রইল শেষ অবধি। প্রথমেই আমি খাকরুল ডাঁটা পাতা বেছে নেব। খাকরুল পাতা ধুয়ে নিয়েছি ভালো করে, বাছার পর ডাঁটাও ধুয়ে নিয়েছি। পাতাটাকে আমি পলে শিলপাটায় বেটে নিয়েছি। তো আপনারা কেউ চাইলে মিক্সার জারও করে নিতে পারেন বেন। এ পর্যায়ে চলে আসছি চুলায়। চুলাটি অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা কয়েকটি হাতে ভেঙে, অল্প পরিমাণে কালো জিরে, শুকনো লঙ্কাটা খানিকক্ষণ ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, থেতু করে রাখা রসুন। তো অনেকেই আছেন রসুন পেঁয়াজ খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা পরেই রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিয়েছি আরও খানিকটি সরিষা তেল। দিয়ে দিয়েছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খারকুল পাতা বাটা। নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে আমার খাকরুল পাতার ভর্তা রেসিপি। ভর্তাটা নামিয়ে নেব। তো এ পর্যায়ে আমি রান্না করে নেব খাকরুলের ডাঁটা। পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা, চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা খানিকটা ভাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে শীতল পোয়া শুটকি মাছ, মাথা, আঁশ, পেট পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা কেউ চাইলে চিংড়ি শুটকি দিয়েও রান্নাটা করে নিতে পারেন সেম প্রসেসে। শুটকি মাছটা খানিকটা ভাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঝোল, মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া করে নিচ্ছি।
স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ডাঁটা, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কেউ চাইলে ডাঁটার সাথে কাঁঠালের বিচিও কুচি করে কেটে দিতে পারেন। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে, এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটাগুলি শুটকি মাছের সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনা দিয়ে দিয়েছি, আরও কয়েক মিনিট রান্নাটা করে নেব চুলার আঁচ মিডিয়াম টু রেখে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শুকনো শিমের বিচি, ভেজে খোসা ফেলে সিদ্ধ করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি ছাদ বাগানের ধনিয়া পাতা, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার ডাঁটা দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপি। তো আমি পরিবেশন করেছি গরম ভাতের সাথে লেবু দিয়ে। তো আমার দুটি রেসিপি কেমন লেগেছে, যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।